আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা শিখব কিভাবে একটা বর্ণ থেকে অন্তত 4টা বর্ণ শেখা যায়। তো দেখো, আমাদের আজকের প্রথম যে বর্ণটি অর্থাৎ সংখ্যা বলবো আমি তাকে, তার নাম হচ্ছে 3। 3 থেকে আমরা কিভাবে অন্যান্য বর্ণে কনভার্ট করতে পারি। প্রথমত আমরা 3 বর্ণটা লিখব মাত্রা ছাড়া। তার মানে এই যে এখান থেকে ধরে এটাকে সুন্দর করে একটা বৃত্ত নিব। এই বৃত্তের ডান পাশে ঘুরিয়ে এইভাবে এসে সুন্দর করে যেখান থেকে শুরু করেছি তার বরাবর রেখে দিব। আশা করছি সবাই 3 বর্ণটা কিভাবে লিখতে হয় সেটা জানবে। এইভাবে যখনই আমরা আমাদের 3 শিখতে পারবো, আমাদের এই 3 থেকে অন্য বর্ণে কনভার্ট করা একদমই ইজি হবে। প্রথমত 3 লিখে দিব। দেখো এই যে এখান থেকে আমরা আরেকবার 3 লিখি। জাস্ট এই জায়গা থেকে ধরে এইভাবে এসে 3 লিখে দিলাম। এইবার এইটার ঠিক উপরে মাত্রাটা দিয়ে দিলে হয়ে যাবে ত। এই ত বর্ণটা খুবই চমৎকার এবং আগের বর্ণের মতোই ছিল। এবার খেয়াল করো, আমরা যেহেতু ত বর্ণ শিখে ফেলছি, এই ত থেকে কিভাবে স্বর ও যুক্ত করা যায় বা স্বর ও তৈরি করা যায় সেটা দেখব। বিন্দু নিয়ে এইভাবে বাম পাশে এই পর্যন্ত এনে রেখে দিতে হবে। ঠিক এই বর্ণের মাঝখান থেকে নিচের ঘর স্পর্শ করে অর্থাৎ নিচের দাগ স্পর্শ করে তারপর আমরা সোজা মাত্রায় যুক্ত করে দিব। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে স্বর ও বর্ণটা কিভাবে লিখতে হবে। আমরা ত থেকে স্বর ও তৈরি করলাম। তারপর আমরা এই স্বর ও থেকে এবার স্বর আ বর্ণ তৈরি করব। দেখো ভালো করে, জাস্ট এই জায়গা থেকে আমরা হচ্ছে একটা বিন্দু নিব। বিন্দুর ডান পাশটা ঘুরিয়ে এসে এই পর্যন্ত রেখে দিব। এটাকে একটু ছোট করে লিখছি। তারপর মাঝখান থেকে ধরে সোজা নিচে এসে উপরের মাত্রা পর্যন্ত রেখে দিব। এই পর্যন্ত আমাদের হয়ে যাবে স্বর ও বর্ণ। তারপর এটার ঠিক এইখান থেকে ধরে আমরা এটার সাথে আকার যুক্ত করে দিব। তাহলেই আমাদের খুব চমৎকার একটি বর্ণ হয়ে যাবে স্বর আ। তো দেখো, 3 থেকে ত, ত থেকে স্বর ও থেকে স্বর আ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে দিবেন।